গাইজ একটু ভাইয়া একটু একটা জিনিস লোড দিচ্ছি। হ্যাঁ, একটু ফিক্স করতেছি আমরা। ঠিক আছে গাইজ, চলো, চলে আসছে আমাদের, ঠিকঠাক হয়ে গেছে। ওকে, সো এবার দেখো, এবার তুমি কি করবা? এই যে p/3 নিছো, p/3 নিছো। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করতেছে, ভাইয়া এটা কি কি 3 ভাগ আমি মেপে তারপরে 3 দিয়ে ভাগ করে ওই দূরত্ব নিলে হবে না? মানে স্কেল দিয়ে মেপে, 13কে স্কেল দিয়ে মেপে 13-র 3 ভাগের 1 ভাগ কত আসে? কত আসে? 4.3 আসে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, 4.3 আসে। সো 4.33 করে না নিলে নিলেও হবে না? হবে, হবে, সমস্যা নেই। কিন্তু আমি বলতেছি, তোমার যদি একটা র্যান্ডম দৈর্ঘ্য দেওয়া থাকে, সেটারে তুমি 3 ভাগ কেমনে করবা, তারপরে নিবা। তাহলে দেখো, এই যে p/3, তাহলে দেখো আমাদের রম্বসের আমাদের রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য, এইটা হচ্ছে রম্বসটার প্রতি বাহুর দৈর্ঘ্য, তাই না? রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রথমে একটা কাজ করি, প্রথমে আগে রম্বসের 1 বাহুর দৈর্ঘ্যটা এখান থেকে কেটে নিই, চলো। এই যে কেটে নিলাম, 1 বাহুর দৈর্ঘ্য কেটে নিলাম। তারপরে কি করতে হবে? একটা কোণ কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণটা এঁকে আরেকটা বাহু এঁকে নেই। 60 ডিগ্রি কোণ নাও, 60 ডিগ্রি কোণ আঁকো, যত মন চায় আঁকতে থাকো কোণ, আঁকতে আঁকতে কোণ শেষ করে ফেলো। ওকে, ঠিক আছে। তারপর আরেকটা রেখা নাও, আরেকটা রেখা, এই যে, এই তো ঠিক আছে। 60 ডিগ্রি কোণ আঁকা হইলো, 60 ডিগ্রি কোণ আঁকা হইলো, কত কাটা হইলো? রম্বসের কাটা হইলো, তাই না? দৈর্ঘ্য কাটা হইলো। তো কত ছিল এটা? p/3। তাহলে p/3 আবার কাটো দুই পাশ থেকে। এবার দেখো, এখান থেকে p/3 কেটে নাও, এইখান থেকে এই রেখাটার উপরে p/3 কেটে নাও, এই রেখাটার উপরে। এই যে কাটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি করবা ভাইয়া? এই বিন্দুতে বসাবা। দেখো, এই বিন্দুতে বসে আবার একটা দৈর্ঘ্য কাটবা, এই বিন্দুতে বসে আবার একটা বৃত্তচাপ কাটবা, সেম এই বিন্দুতে বসায় আবার একটা বৃত্তচাপ কাটবা। ঠিক আছে, ডান। এই তো, এই তো হয়ে গেছে। এইবার কি করবা? এইবার জাস্ট এই দুইটা মিলাই দিবা। এইবার জাস্ট এখান থেকে একটা মিলাই দাও, দেন এখান থেকে একটা মিলাই দাও। এই যে, এই আমার রম্বস হয়ে গেছে। দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? এটাকে ধরো তুমি নাম দিছিলা ডি, এটাকে নাম দিছিলা ধরো এ, আর এটা হচ্ছে সি। তাহলে কর্মপদ্ধতি বোঝা গেল? কর্মপদ্ধতি বোঝা গেল, যে কোনো একটা রেখা নিব, সেই রেখা থেকে প্রথমে p/3 এর সমান করে একটা দৈর্ঘ্য কেটে নিব। তারপর বি বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিব, এই রেখাটা থেকে, এই কোণের রেখাটা থেকে আবার p/3 এর সমান করে একটা দূরত্ব কেটে নিব। তারপর এতে আর ডিতে বসায় p/3 এর সমান করে দুইটা বৃত্তচাপ কেটে নিব, ওই দুইটা বৃত্তচাপকে জোড়া লাগাই দিব। বি হতে এইটা এবং ডি হতে এইটা জোড়া লাগাই দিব। ডান। এবিসিডি আমাদের, এবিসিডি আমাদের নির্ণয় ইয়ে, কি জানি বলে, আচ্ছা এটাকে সি দাও, তাহলে সিকোয়েন্সটা মেনটেইন হয় আর কি। এটাকে ডি দাও। এবিসিডি হলো আমাদের নির্ণয় রম্বস। পারবো না ভাইয়া? আশা করি ভাইয়া পারবো। এরপর এই যে যা যা বলছি সব এখানে আছে। এবার আসো একটা এমসিকিউ। পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব? নাও, এটা একটা পোল কোয়েশ্চেন, একটা পোল কোয়েশ্চেন, সবাই পোলের জন্য রেডি হও। পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব? দেখি গাইস, তোমরা রেডি? পোল দিব? পোল দিব? নাও, পোল কোয়েশ্চেন অ্যান্সার করো।
কোনটা হবে? পরিসীমা দেওয়া থাকলে কোনটা আঁকা সম্ভব? বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক। মাত্র 30 সেকেন্ড সময় দিব, মাত্র 30 সেকেন্ড সময় দিব, 30 সেকেন্ডে অ্যান্সার করতে হবে। ডান। এই নাও, চলে গেছে পোল। দেখি কে পারে, দেখি কে পারে। 30 সেকেন্ডস টাইম। আচ্ছা, ক্লক আর ওপেন করলাম না, 30 সেকেন্ডস টাইম দিলাম, দেখি কে পারে। আর মাত্র 12 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and ডান। সো দেখতে পাচ্ছি 302 জন ভোট করছো, মাত্র 135 জন সঠিক উত্তর দিছো। ওকে, আমি দেখতে পাচ্ছি ফার্স্ট হয়েছে শৈতী ঘোষ, ভেরি গুড। এরপর আছে জাকারিয়া কবির ফাহিম, আফিকুজ্জামান, কাজী আব্দুল্লাহ আল জাবির, রুদ্র কুন্ডু। এরপরে আছে মুত্তাসিফ আহমেদ, আইআইটিয়ান প্রবাল রাজ, স্নেহাস্মিতা বর্মন, প্রকৃতি যারা মিলি, জুবাইর আল মাহমুদ, জেএস জয়, সাইফুর রহমান বাঁধন, আদিয়াত আহমেদ, তাসনিয়া তাবাসসুম, রিপ্ত ভৌমিক, কোহিনুর, মাইশা বিনতে তুলি, তাসনিম জাহান, সামির আহমেদ পলি এবং আইবিআইন সুভা। ওকে, গুড, কনগ্রাচুলেশনস। বুশরা জান্নাত 102তম হইছো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, এটা হবে বর্গ, এটা হবে বর্গ। পরিসীমা দেওয়া থাকলে শুধুমাত্র বর্গই আঁকা যায়, শুধুমাত্র বর্গ আঁকা যায়, কারণ রম্বস, আয়ত আর সামান্তরিক আঁকাই যায় না, কারণ দুই বাহু একরকম, বাকি দুই বাহু আরেক রকম থাকে। সো পরিসীমার মধ্যে দুইটা বাহু কত আর বাকি দুইটা বাহু কত এটা বলাই যায় না। সো রম্বস আর বর্গের মধ্যে হতে পারে, কিন্তু কিন্তু রম্বসও শিওরলি বলা যায় না, কারণ রম্বস বাঁকা থাকে। সো কত ডিগ্রি কোণে বাঁকা থাকবে সেটা কিন্তু জানা না থাকলে হবে না। পরিসীমা থেকে তুমি প্রতিবাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, বর্গ আর রম্বসের প্রতিবাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, 4 দিয়ে ভাগ করে দিলা, ঠিক আছে। আয়ত আর সামান্তরিক বেরই করা যাবে না, কারণ আয়তের দুইটা বাহু একরকম, বাকি দুইটা বাহু একরকম। সামান্তরিকের ক্ষেত্রেও সেম। কিন্তু বর্গ আর রম্বসের মধ্যে রম্বস তুমি আঁকতে পারবা না শুধুমাত্র পরিসীমা জানা থাকলে, কারণ এটা কত ডিগ্রি কোণে বেঁকে আছে এটা তুমি জানো না। কিন্তু বর্গের ক্ষেত্রে একটা জিনিস শিওর, যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। সো বর্গ আঁকা যায়, ঠিক আছে, বর্গ আঁকা যায়। হ্যাঁ, কামরুল হক, বি হলো না কেন বললাম তো, রম্বস কত ডিগ্রি কোণে বাঁকা আছে, রম্বস বাঁকা থাকে। তো কত ডিগ্রি কোণে বাঁকা আছে সেটা না জানলে হয় না, ঠিক আছে, কোণ জানতে হয় রম্বসের জন্য। ঠিক আছে, এরপর আসো একটা এমসিকিউ করি। বিডি ইকুয়াল 6 মিটার, 6 সেন্টিমিটার। বিডি, বিডি কই, আচ্ছা হ্যাঁ, এই কর্ণটা, এই কর্ণটা হচ্ছে 6 সেন্টিমিটার। ইজি, আচ্ছা ইজি এইটা হচ্ছে 2 সেন্টিমিটার। ইজি হচ্ছে 2 সেন্টিমিটার এবং বিএফ এর দৈর্ঘ্য কত? আচ্ছা বিএফ, এইটা হচ্ছে বিএফ, রাইট? দেখো, যারা যারা জিএফ আসো দেখো বিএফ এর মান বাইর করো, ঠিক আছে। আচ্ছা, পুরাটা হচ্ছে 6, খেয়াল করো ভাইয়া, এই পুরোটা হচ্ছে 6। তো পুরো কর্ণটা যদি 6 হয়, অর্ধেকটা কত? অর্ধেকটা 3, অর্ধেকটা কত? অর্ধেকটা 3। আচ্ছা, ইজি এইটা 2 সেন্টিমিটার, তাহলে এই পাশেও তো 2 সেন্টিমিটার, ইএফও তো 2 সেন্টিমিটার, রাইট? ইএফও 2 সেন্টিমিটার, এইটা 2, এইটা 3, তাহলে এটা কত? এটা হচ্ছে √4 আর 9 13, √13। এটা হচ্ছে √13, অ্যান্সার হবে সি। পারবো না? এ বি লিখতেছে কারা? √5 না। ইজি, ইজি হচ্ছে 2, ইজি আর ইএফ সমান, ইএফ 2। বিই, দেখো বিডি দেওয়া আছে, বিডি 6, বিডি 6, তাহলে বিই তো 3। ও আচ্ছা আচ্ছা, √13 কেন লিখলাম আমি, সরি মাই ব্যাড। হ্যাঁ, √5ই হবে, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা তো অতিভুজ দেওয়া আছে, রাইট? সেটা √5 হবে, হ্যাঁ গাইস সরি, √5, হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে অতিভুজ বের করে ফেলছি না, ঠিক আছে, অ্যান্সার হবে বি। চলো
এরপরে এবিসিডি চতুর্ভুজের আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রফল পাওয়া যায়। আচ্ছা এটা তুমি বাসায় কইরো, এটা তুমি বাসায় কইরো, এটা তুমি বাসায় মিলায়ো, বাসায় মিলাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। তাবাসসুম বিনতে ইসমাইল ও বুঝতে পারছে, ও আমার অনেক বড় এবিসি আর্মি, কিন্তু এবিসি আর থাকতেছে না, তাহলে আর এবিসি আর্মি কি হবে? ঠিক আছে চলো। এরপরে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। ভাইয়া এটা পারবো না, মাত্র ভাইয়া একে দেখাইছি। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আর কোণ দেওয়া থাকলে এটা আঁকতে পারবো, মাত্র দেখাইলাম না ভাইয়া একটা, এই যে ভাইয়া এটা একে দেখাইলাম না, এই যে p/3, এই দৈর্ঘ্যটাই দেওয়া আছে ধরো 3.5 সেন্টিমিটার, আর কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। পারবা না তুমি? পারবা না? এটা বাসায় কইরো, ঠিক আছে? ট্রাই দিস এট হোম। ওকে ঠিক আছে, এরপরে আসো। হ্যাঁ এটা আর আমি করে দিলাম না, বাসায় করো, সব দেওয়া আছে এখানে। চলো আরেকটা এমসিকিউ দেখি, ওয়াই এর মান কত ডিগ্রি? আচ্ছা ভাইয়া বলো এটা ওয়াই এর মান কত ডিগ্রি, দেখি এইটা আমাকে বলতে পারতে হবে। আরেকটা পোল দিচ্ছি, নাও রেডি হও, রেডি হও, আরেকটা পোল দিচ্ছি, আরেকটা পোল দিচ্ছি, নাও গাইজ রেডি হও। কি বলছে? ওয়াই এর মান কত ডিগ্রি? 3y প্লাস 8 ডিগ্রি প্লাস 2y প্লাস 7 ডিগ্রি। ওকে ঠিক আছে, এরকম একটা কিন্তু ভাইয়া করে দিছি একটু আগে, রাইট? ওকে, অ্যান্সার কত হবে বলো, এটাও 30 সেকেন্ডস টাইম আগেই করে দিছি। ওকে, আর মাত্র 10 সেকেন্ডস। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and ডান। আমি দেখতে পাচ্ছি এইবারও খুব বেশি না, 244 জন ভোট করছে, তার মধ্যে 141 জন সঠিক উত্তর দিছে। তো এবার আমি দেখতে পাচ্ছি মুত্তাসিফ আহমেদ, কনগ্রাচুলেশনস, ফার্স্ট হয়ে গেছে ও। এছাড়া আছে হচ্ছে আশিকুর রহমান জয়, মাহিন ইসলাম আলভি, আইআইটিয়ান প্রবাল রাজ, জেএস জয়, ফারহা আছে, ভন্ড মাহফুজ আছে, তাবাসসুম বিনতে ইসমাইল আছে, প্রকৃতি যারা মিলি আছে, তাজ আছে, লিওন শিকদার আছে, তাসনিয়া তাবাসসুম আছে, আদিলা আফরিন, রুদ্র কুন্ডু, মাহিয়া মেহজাবিন, জুবায়ের আল মাহমুদ, রিপ্ত ভৌমিক, তামিম, রাজিয়া সুলতানা শৈলী এবং মোহাম্মদ ইশতিয়াক শিকদার। আচ্ছা লাস্ট একজনকে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ সাইফুর রহমান বাঁধন। আচ্ছা ঠিক আছে, গুড। ওকে ওকে, সেটা কত হবে? এটা আমি করাইছি না একটু আগে, এই যে দেখো তো, এই কোণটা আর এই কোণটা সেম না, বিপরীত কোণ, এই দুইটা কোণ সেম, তাহলে এটা কত? 3y প্লাস 8 ডিগ্রি। আবার এই যে এই কোণ আর বাইরের এই কোণ, এই দুইটা মিলে 180 ডিগ্রি, এক সরল কোণ, তাহলে 3y প্লাস 8 প্লাস বাইরে হচ্ছে 2y প্লাস 7 ইকুয়াল হচ্ছে 180। তাহলে খেয়াল করো, এটা হয় 5y, আর 8 আর 7 15, বামে ডানে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 180 বিয়োগ 15 কত হয়? 165। 165, তাহলে y এর মান কত? 5 দিয়ে ভাগ করলে 33 আসবে ভাইয়া, 33, 33 ডিগ্রি। ঠিক আছে, ওকে, বুঝে গেছে? পারবো? 33 হবে, ঠিক আছে চলো। ওকে, এর আচ্ছা আবারও সেম কোশ্চেন। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্র আঁকতে হবে। আচ্ছা, তো এইটা কেমনে আঁকবো? এটা ইজি ভাইয়া, ধরো বর্গের একটা বাহু দেওয়া আছে পি, দেখো এটাকে 4 ভাগ করতে হবে, ঠিক আছে?
বর্গের পরিসীমা দেওয়া আছে, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমাকে 4 দিয়ে আমরা ভাগ করি, তাই না? ধরো এইটা হচ্ছে বর্গের পরিসীমা পুরাটা, এইটা হচ্ছে বর্গের পরিসীমা পুরাটা, তাহলে এই বাহুটাকে 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগ হচ্ছে এক একটা বাহু, প্রতিটা ভাগ হচ্ছে এক একটা বাহু। তাহলে 4 ভাগে ভাগ কিভাবে করব? 4 ভাগে ভাগ কিভাবে করব দেখো, আমরা মধ্যবিন্দু বের করতে পারি না? দ্বিখণ্ডিত তো করতে পারি। তাহলে প্রথমে একবার দ্বিখণ্ডিত করব, দ্বিখণ্ডিত করলে মাঝখানের বিন্দুটা আসবে, তারপর ওইটাকে আরেকবার দ্বিখণ্ডিত করব, তাহলে তাদের মাঝখানের বিন্দু আসবে, তাহলেই 4 ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, চলো করি, চলো করি। প্রথমে একবার দ্বিখণ্ডিত করি, তারপরে আরেকবার দ্বিখণ্ডিত করি। ঠিক আছে, বুঝবা আশা করি, তোমরা অনেক দূর এই পর্যন্ত আমার সাথে করছো জিনিসগুলা। সো এইবার দেখি। আচ্ছা, অর্ধেকের বেশি দূরত্ব নিব, হ্যাঁ, সবসময় অর্ধেকের বেশি দূরত্ব, অর্ধেক দূরত্ব নিলে হবে না, অর্ধেকের বেশি দূরত্ব নিতে হবে। তো চলো দুই পাশ থেকে বৃত্তচাপ টানি, দুই পাশ থেকে বৃত্তচাপ টানি। ওকে, ডান। ওকে, নাও এবার কি করব গাইস, কি করব বলো? এই যে যোগ করে দিব, এই হচ্ছে আমার মধ্যবিন্দু। পুরাটা যদি পি হয়, তাহলে এবার এইটুকু হচ্ছে p/2, রাইট? এইটুকু কত? p/2। আর এইটুকু কত? এইটুকু হচ্ছে p/2। এবার আবার কি করবা? এবার আবার এইটাকে দ্বিখণ্ডিত করবা। কি করতে হবে দ্বিখণ্ডিত করার জন্য? এই যে অর্ধেকের বেশি নিয়ে আবার উপরে নিচে বৃত্তচাপ আঁকতে হবে, তাই কি না? ভাইয়া তোমরা কি বুঝছো? তোমরা কি আমার পড়া বুঝো আসলে?